গলা টিপে এইখানেই শেষ করে দেবো আমি। ছাড় বলছি, মেরে ফেলবি নাকি মেয়েটাকে? আমার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি তাকে শেষ করে দেব। সে যদি আমার নিজের মেয়ে হয় তাহলে। প্রতিমা, তোর কি মাথাটা একেবারে গেছে নাকি লা? ডঙ্কারের সামনে তুই সব কথা ফাঁস করে দিচ্ছিস, আর নিজের মাকে এখনো চিনিস না? হ্যাঁ, তার মাথায় যদি রক্ত ওঠে তাহলে আমি তো কোন ছাড়, স্বয়ং আদি রাক্ষসও তাকে ঠান্ডা করতে পারবে না। সবার সামনে বারবার আমাকে এইভাবে অপমান করা, এর শোধ আমিও তুলব। আমিও তোমার মেয়ে, মনে রেখো রাক্ষসী রানী কটকটি। নাগিনীর কাজে কেউ কোনো বাধা সৃষ্টি করতে যেন না পারে। কিরণমালাও মরবে, আর নাগেদের কাছ থেকে আমিও অসীম শক্তিশালী শনিতমণি লাভ করব। এই সুযোগ কিছুতেই আমি নষ্ট হতে দেব না। কিরণমালা, কিরণমালা হয়ে গেল। কিরণমালা, মরে যাই হেলা কচিমা। এই নাগিনী তো খালি কিরণমালাকে ছবল মারার চেষ্টা করে যাচ্ছে না, কুমারকে মারবে না? কুমার না মরলে তুই তোর পূর্ণ শক্তি ফেরত পাবি কি করে লা? কিরণমালা কি আগে মারতে হবে মা? নাগিনীকে সেই নির্দেশ দেওয়া আছে, তারপর কুমার। কিরণমালা না থাকলে কুমারকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু মা, এ কথা তুমি ডঙ্কারের কাছ থেকে কি করে লুকোবে? ডঙ্কার একবার যদি জানতে পারে আমাদের আর নাগিনীর আসল অভিসন্ধিটা কি, তাহলে নাগিনীর ফনা থেতলে দেবে লা ডঙ্কার। মা, এখনই এত উতলা হওয়ার কোনো কারণ নেই। উতলা হব না লা কচিমা? কি বলছিস কি তুই? ডঙ্কার সে যে মরেও মরে নেলা, প্রথমে তরল হয়ে রইল, তারপর শরীর ধারণ করলো, তার যে অসীম ক্ষমতা। ওই নাগিনী মরে যায়, কিছুতেই কিরণমালাকে মারছে নেলা। তাই ডঙ্কারের চোখের আড়ালে ছলাৎ করে ছবল মারবে, তা না নেজে খেলাচ্ছে। মা, শত্রুকে তিলে তিলে মারার মজাটাই আলাদা। নাগিনী এখন সেই আনন্দটাই উপভোগ করছে। তবে তুমি নিশ্চিন্তে থাকো, আমি জানি নাগিনী ঠিক সময় মতো তার কাজ করবেই। আজই কিরণমালা নাগিনীর ছবলে নীল হয়ে মাটিতে লুটিয়ে পড়বে। আর কিরণমালাকে মারার পর তুমি ডঙ্কারকে কি বোঝাবে মা? ডঙ্কারের মগজ ধোলাই করার দায়িত্ব আমার। যতই পিশাচ সিদ্ধ হোক না কেন সে, যতই তার ক্ষমতা থাকুক, সে হয়তো পাথরের মূর্তিতে প্রাণ ফেরাতে পারে, সে হয়তো মানুষকে পশুকে মাংসে রূপান্তরিত করতে পারে, কিন্তু মৃত মানুষের দেহে সে প্রাণ ফেরাতে পারে না। কিরণমালা যদি মরে যায়, ডঙ্কার কিচ্ছু করতে পারবে না, কারণ অমৃতই তো নেই। মূর্খ ডঙ্কার! সে
যদি ভেবে থাকে আমার চিরশত্রু কিরণমালাকে আমি তার হাতে তুলে দেব, তাহলে সে আমাকে চিনতে ভুল করেছে। কিরণমালা, শুনে রাখ, আজই তুই শেষ হবি নাগিনীর বিষাক্ত ছোবলে। অল্পের জন্য তুমি বেঁচে গেলে কিরণমালা, কিন্তু পরের বার আর বাঁচবে না। কুমার এখনো কেন এলো না? কিরণমালা নিশ্চয়ই আমাদের কক্ষের দিকেই গেছে। আমি জানি তুমি আমাকে আহ্বান করছো কিরণমালা। আমি আসছি। কুমার এখনো এলো না কেন? একবার দেখি তো। এত খুশি যখন হলো কিরণমালা, তখন নিশ্চয়ই কুমার আসছে। কি আমার মাথাটা এমন ঘুরে গেল কেন? আমার মায়া ধোয়া এইভাবে কক্ষের বাইরে চলে গেল কেন? দেখতে হচ্ছে তো রহস্যটা। কই কেউ নেই তো এখানে? কিরণমালা, আমার বিষাক্ত দংশনে মরতে তোমাকে হবেই, কিন্তু এক্ষুনি যখন তোমাকে মারতে পারলাম না, তাহলে আগে তোমার জীবনটা বিষিয়ে তুলি। অন্যভাবে আমাকে পরিকল্পনা করতে হবে। আগে কুমারকে আমি বশ করব, কুমার আর কিরণমালার ভালোবাসায় ফাটল তৈরি করব। হায় হায় মাই, কার উপর ভরসা করে বসে আছো তুমি? এ তো শিকারকে হাতের কাছে পেয়েও কিছু করতে পারছে না। কটিমা, ওই নাগিনী ঘর থেকে দৌড়ে পালিয়ে গেল কেন? না ভয় পেয়ে পালালো নাকি? যদি ভয় পেয়ে থাকে ওকে আমি পায়ের তলায় পিষে মারবো। শয়তান আয়না, দেখা আমাকে কোথায় নাগিনী।